এই ছেলেটা পড়তে বসলেই ঘুমায়। এত পড়ছে, তবুও কিছু মনে রাখতে পারছে না। যতই ভালো পড়ে, যতই প্র্যাকটিস করুক না কেন, পরীক্ষার সময় গিয়ে ছোট, ছোট ভুল করে চলে আসে। কিছু না কিছু ভুলও করবেই। আপনিও কি একজন বাবা-মা হিসেবে এই কথাগুলো বলছেন আপনার সন্তানকে? তাহলে আজকে আপনার জানা দরকার আছে একটা স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজিটা হয়তো আমরা অজান্তে খারাপভাবে ইউজ করছি এবং যেটাকে যদি আজকে থেকে আমরা ভালোভাবে ইউজ করতে পারি, আমাদের পরীক্ষায় নম্বর অসাধারণ হতে পারে। কিসের মাধ্যমে? স্ট্র্যাটেজিটাকে বলা হচ্ছে আলফা স্লিপ। আজকে সেই আলফা স্লিপের সায়েন্সটা আপনাদেরকে বোঝাবো, আপনাদেরকে বলবো এবং কিভাবে সেই আলফা স্লিপটাকে একজন স্টুডেন্ট তার পড়াশোনাতে কাজে লাগিয়ে সে নিজেকে একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট তৈরি করতে পারে, পরীক্ষায় ভালো মার্কস তৈরি করতে পারে প্রত্যেকটা পরীক্ষায়। এবং আরও একটা বড় জিনিস, সারা জীবনে কোনো দিন সেই পড়াটাকে সে ভুলবে না। তার সিক্রেটটা হলো এই আলফা স্লিপ। তো চলুন শুরু করা যাক, জানা যাক এই আলফা স্লিপ কী। ওয়েলকাম, 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 ওয়েলকাম সকলকে বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমি এবং আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে জানবো আলফা স্লিপ সম্পর্কে। আলফা স্লিপ কেন? সবার আগে আমাদের জানতে হবে কেন আলফা স্লিপ আমাদের ইম্পর্টেন্ট। প্রথমত, হোয়াট ইজ আলফা স্লিপে যদি আমি যাই, আলফা স্লিপ কী সেটা নিয়ে আমি সবার আগে বলি। আমরা ব্রেনের যে ওয়েভ, অর্থাৎ ব্রেন ওয়েভকে ৫টা ভাগে বিভক্ত করা হয়েছে। ব্রেন ওয়েভ মানে ব্রেন যখন জেগে থাকে, ঘুমায় এবং এই ধরনের অবস্থাতে ৫টা স্টেজে ব্রেনকে ভাগ করা হয়েছে। তো সেই ৫টা স্টেজের প্রথম স্টেজ যেটা আমরা বলছি অ্যাওয়ারনেস স্টেজ, যেটা ৩০ হার্জের বেশি ব্রেনের ফ্রিকোয়েন্সি দেখা যায়। ব্রেন ওয়েভগুলোকে ৩০ হার্জের বেশি ইউজ হয়। সো ব্রেন ওয়েভ যখন ৩০ হার্জের বেশি থাকে, তখন তাকে বলা হয় গামা ওয়েভ, যেটা আমাদের অ্যাওয়ারনেস স্টেজ। এই যেরকম এখন আছি আমরা, এটাকে বলা হয় গামা স্টেজে আমরা আছি। অল টাইম অ্যাওয়ারনেস, অ্যালার্ট আছি, আমরা অ্যাওয়ারে আছি। আমরা যেটা করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, দেখছি, শুনছি, এগুলো সব অ্যাওয়ারনেস স্টেজে আছে। এর পরে যে স্টেজটা আসে তার থেকে একটু কম, গামার পরে যেটা আসছে বিটা স্টেজ, যেটাকে বলে অ্যালার্ট স্টেজ। আমরা কোনো একটা বিষয়ে অ্যালার্ট হয়ে গেছি, কনসাস হয়ে গেছি। এটা হচ্ছে ১৩ থেকে ৩০ হার্জের ব্রেন ওয়েভগুলো যখন কাজ করে, তখন এই স্টেজটা আমাদের এরকমভাবে কাজ করে। এই অ্যালার্টনেস স্টেজ বা এই বিটা স্টেজে এলে আমাদের ব্রেন ওয়েভ এরকম হয়। তারপরে আসছে আলফা স্টেজ। আলফা স্টেজটা হচ্ছে রিল্যাক্স স্টেজ। ৮ থেকে ১২ হার্জ আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি বা ব্রেনের ওয়েভ তখন থাকে, যেটাকে বলা হচ্ছে রিল্যাক্স স্টেজ। এবার এই রিল্যাক্স স্টেজে আমরা কি করি? এই রিল্যাক্স স্টেজে আমরা নর্মালি যেরকম বসে আছি কোনো একটা জায়গায়, পুরো মানে আমাদের এই আলফা স্টেজটাকে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা মেডিটেশন করি, মেডিটেটিভ পশ্চারে থাকি, তখন আমাদের ব্রেনের আলফা স্টেজ অ্যাক্টিভ থাকে, ব্রেনের আলফা ওয়েভগুলো অ্যাক্টিভ হয়। দেন থিটা স্টেট, আমরা যখন প্রচণ্ড টায়ার্ড আর পারছি না দিনের শেষে, সেই স্টেজটাকে বলা হচ্ছে টায়ার্ড বা থিটা স্টেজ। 4 থেকে 7 হার্জ আমাদের ব্রেন ফাংশন করে, ব্রেন ওয়েভগুলো দেখা যায়। দেন এরপরে আসছে ডেল্টা স্টেট। ডেল্টা মানে স্লিপ, কমপ্লিটলি স্লিপ স্টেট, আনকনশাস বলতে পারি আমরা, কমপ্লিটলি স্লিপ স্টেট, যেখানে আমরা নিজেদেরকে কনসাস রাখতে পারি না। সো এই হলো ৫খানা স্টেপ: ডেল্টা, থিটা, আলফা, বিটা এবং গামা। তো ব্রেনের এই যে আলফা স্টেজ আছে, এই আলফা স্টেজকে কাজে লাগিয়ে আমরা আমাদের পড়াশোনাকে ভালো করতে পারি। কারণ এই সময় ব্রেন রিল্যাক্স থাকে, এই সময় ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে। আমাদের যেগুলোকে আমরা ওই সময় দিই, সেগুলোকে আমাদের মনে রাখার ক্ষমতা অনেক বেশি থাকে, ব্রেন ফাংশন অনেক বেটার করে। সো চলুন শুরু করা যাক, জানা যাক যে কিভাবে আমাদের এই আলফা স্টেজকে আমরা ডেভেলপ করতে পারি, আলফা এই ওয়েভসটাকে অ্যাক্টিভ করতে পারি। নাম্বার ওয়ান, তো এই আলফা স্টেটকে কাজে লাগিয়ে যে স্লিপটা আমরা নেব, সেটাকে বলছি আমরা আলফা স্লিপ। এবার এই আলফা স্লিপটা কী জিনিস? এটাকে বলা হচ্ছে স্লিপিং রিল্যাক্সড ওয়েকফুলনেস। আমরা ঘুমিয়ে আছি বাট রিল্যাক্সড ওয়েকফুলনেস, অর্থাৎ আমরা জাস্ট জেগে আছি, আমরা জানি সব কিছু দেখতে পাচ্ছি, সচেতন আছি, কিন্তু আমরা রিল্যাক্স এতটাই আছি যে যেন মনে হচ্ছে আমি ঘুমিয়েই আছি। তো ব্যাপারটা কীরকম আমি একটু বলি, তাহলে বোঝা যাবে। আমরা ঠিক যখন ঘুমোতে যাই,
ঘুমোতে যাওয়ার সাথে সাথে বিছানায় মাথা বালিশে মাথা দেওয়ার সাথে সাথে কি আমাদের ঘুম আসে? নো, আমাদের ঘুম কিন্তু সঙ্গে সঙ্গে আসে না। তো আমাদের ঘুম আসতে কিছুক্ষণ দেরি হয়। এই যে পুরোপুরি ঘুমটা এসে গেল, অর্থাৎ যে মোমেন্টে আমি জাস্ট আমি জাস্ট ঘুমিয়ে পড়লাম, তার আগে স্টেজ যেটা থাকে এটাকে বলা হচ্ছে আলফা স্টেজ। এটাকে বলা হচ্ছে আলফা স্টেট। এবং এই আলফা স্টেটে কারুর বিভিন্ন ধরনের চিন্তা আসে মাথায়, বিভিন্ন কিছু আমাদের মাথায় আসে। সো ওই জায়গার ওই স্টেটটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, ওই জায়গায় থিঙ্কিংটাকে চেঞ্জ করতে পারি, আমাদের অনেক বেটার স্লিপ হবে, ঘুম ভালো হবে, প্লাস আমাদের যে পড়াটা আছে সেটা অসাধারণ মনে থাকবে। সো এটা কিভাবে আমরা করতে পারি? যখন আমরা ঘুমোতে যাই এবং ঠিক সেরকম যখন আমরা ঘুম থেকে উঠি, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই কিন্তু আমরা বসে পড়ি না। আমরা ওই আলফা স্টেটে থাকি, ওই মাইন্ডে থাকি, ওই মোমেন্টে থাকি। তো যখনই আমরা ওই মোমেন্টে থাকবো, আলফা স্টেটের মাইন্ডে থাকবো, আলফা স্টেটের মাইন্ডে ওই সময় যদি আমাদের পড়াশোনা, আমাদের যা যা আছে সেগুলোকে যদি ওই জায়গায় ইনপুট করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক দিন অনেক ভালোভাবে মনে রাখতে পারি। সো এবারে চলে আসি আমরা যে কিভাবে আমরা এই আলফা স্টেটটাকে ইউজ করব আমাদের পড়াশোনাতে। নাম্বার ওয়ান স্টেজ, সেটা হলো আমাদের লার্নিংয়ে ইউজ করতে গেলে তার প্রথম স্টেপ যেটা, সেটা হলো ভিজুয়ালাইজ ইওর ফুল ডে স্টাডি। অর্থাৎ ঘুম থেকে উঠেছি, তারপর হয়তো কিছু পড়েছি, আমরা ওই সময় শুয়ে শুয়ে জাস্ট কল্পনা করব যে আমরা কী পড়েছি। কল্পনা করব, জাস্ট ভিজুয়ালাইজ করব কি পড়েছি, তারপরে কি ছিল, তারপর কি ছিল, স্কুলে প্রথম সাবজেক্ট, প্রথম ক্লাসে কী হয়েছে, দ্বিতীয় ক্লাসে কি, তৃতীয় ক্লাসে কি, এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ যাব। কি পড়েছি, কোন সাবজেক্ট পড়ানো হয়েছে, কি কি পড়েছি, ওর মধ্যে থেকে আমি কি কি নোট নিয়েছিলাম, সেগুলোকে জাস্ট ভিজুয়ালাইজ করা, একবার কল্পনা করা, বেশিক্ষণ লাগে না এগুলোতে। তারপরে বিকেলবেলা আমি কি করেছি, বিকেলবেলা কি পড়েছি, সেইগুলোকে ভিজুয়ালাইজ করা। দেন রাত্রেবেলা ওই শুয়ে শুয়ে ওইটাকে টোটালটা, পুরো সারাদিন যা যা পড়েছি সমস্তটাকে একবার করে রিকলিং করা, ভিজুয়ালাইজ করা। নাম্বার টু, তুমি এখান থেকে এবার দেখো যে তুমি কি কি শিখেছো। স্টুডেন্ট হিসাবে তুমি দেখো তুমি কি কি শিখেছো। আর বাবা মা যারা আপনারা শুনছেন, তাদেরকে বলবো আপনারাও সারাদিন যা যা কাজ করেছেন সেগুলোকে দেখুন, নজর দিন যে কোন জায়গায় কি কি করেছেন, কি করা দরকার ছিল, আরও কি কি ইমপ্রুভ করার দরকার আছে, এইগুলো। আর স্টুডেন্ট হিসাবে আমরা পড়বো, কি কি পড়েছি আমি একটু দেখে নিলাম, চেক করে নিলাম, কি কি শিখেছি আমরা, সেগুলোকে নজর দিলাম। দেন তারপরে নাম্বার থ্রি পয়েন্ট, মাইন্ডে নোট নিতে হবে। মাইন্ডে কল্পনা করছি আমরা জাস্ট যে এটা পয়েন্ট ওয়ান, এটা পয়েন্ট টু, এটা পয়েন্ট থ্রি, এটা পয়েন্ট ফোর, এটা পয়েন্ট ফাইভ, এটা পয়েন্ট সিক্স, এটা পয়েন্ট সেভেন, এটা। সো এইভাবে আমরা পয়েন্ট করে করে নিতে পারি যে নাম্বার ওয়ান পয়েন্টে এটা শিখেছি, নাম্বার টুতে এটা শিখেছি, এরকমভাবে মাইন্ডে নোট নেব। ক্লিয়ার? নাম্বার ফোর, সমস্তটাকে সামারাইজ করব মাথার মধ্যে যে টোটাল তার মানে আমি এত কিছু করেছি। দেন নাম্বার ফাইভ, নিজের ব্রেনকে এবারে আমাকে কম্যান্ড দিতে হবে। কি দিতে হবে? কম্যান্ড। ব্রেনকে কম্যান্ড দিতে হবে। সো ব্রেনকে কম্যান্ড কীভাবে দেব? ব্রেনকে বলছি আমি টোটাল আজকে এই কাজগুলো করেছি, এই জিনিসগুলো পড়েছি, এই জিনিসগুলো আমি মুখস্থ করেছি, এগুলো আমার পুরো মনে আছে সব কিছু। সো আমি তোমাকে বলছি তুমি এটাকে মনে রাখো, আমি কালকে তোমাকে এটা জিজ্ঞেস করব। আমি আমার ব্রেনকে বলছি তুমি এটা মনে রাখো, আমি এই পড়েছি সারাদিন, তুমি এটা মনে রাখো, আমি কালকে তোমাকে জিজ্ঞেস করব ঘুম থেকে উঠে। তো এটা করব কি, আমরা ব্রেনকে আমরা কম্যান্ড দিচ্ছি। কি কম্যান্ড? আমার ব্রেনকে আমি বলে দিচ্ছি তুমি এটাকে মনে রাখো এবং আমি তোমাকে জিজ্ঞেস করব কালকে। তারপরে কি হবে? নাম্বার টু স্টেপ, এটাকে আমরা প্রতিদিন করব, আজ থেকে শুরু করব এবং প্রত্যেক দিন করব। আজকে আমরা এটাকে অ্যাপ্লাই করব, প্রথম কথা। দু নম্বর, ভিজুয়ালাইজ করব। কি সাকসেস ভিজুয়ালাইজেশন আমি বলতে পারি। দেন আমি এখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে নিজের ব্রেনকে আমি বলবো, জিজ্ঞেস করব। এবার তার পরের দিন সকালে উঠে তাহলে কি করব? পরের দিন সকালে উঠে ব্রেনকেই জিজ্ঞেস করব যে তুমি বলো তোমার কি কি মনে আছে। মানে ঘুম থেকে উঠে ওই স্টেজে থেকে যে ঘুমটা জাস্ট ভেঙেছে সেই সময় আমি আছি, এইবার আমি টোটালটাকে রিভাইজ করছি, টোটালটাকে রিভাইজ। কথার মানে কি? রিভিশন। কথার মানে কি? রিভিশন। ভিশন মানে কল্পনা করা, আরেকবার দেখা। ভিশন মানে দেখা, আরেকবার দেখা, নট রিডিং। আরেকবার পড়া নয় কিন্তু, রিভিশন অর্থাৎ আরেকবার দেখা, অর্থাৎ আমার চোখের মাধ্যমে কল্পনা করা আরেকবার যে আমি কী কী পড়েছি সেটাকে একবার দেখা। এই প্রসেসে যদি আমরা পড়ি অনেক দিন মনে থাকবে। এই স্লিপ
সাইকেলটাকে আমরা যদি ইউজ করতে পারি, আলফা স্লিপকে যদি আমরা ইউজ করতে পারি, এই সময়কে ইউজ করলে আমাদের ব্রেনের কনসেন্ট্রেশন, ব্রেনের এনহ্যান্স করার ক্ষমতা, ব্রেনের ফোকাস করার ক্ষমতা, ব্রেনের সমস্ত কিছু পাওয়ার, ব্রেনের পোটেনশিয়াল সব কিছু বাড়তে পারে খুব সহজে এবং খুব এফেক্টিভ ওয়েতে, মাত্র 5 থেকে 10 মিনিটের একটা এক্সারসাইজ যেটা আমাদেরকে দিতে পারে। সো আমাদেরকে কি করতে হবে, অ্যাকশন স্টেপ, এটা আজকে আমরা অ্যাপ্লাই করব। নাম্বার 2, ভিজুয়ালাইজ করব আজ থেকে কি পাচ্ছি, আমাদের সাকসেস, আমি কি পেতে চাই, আমার পরীক্ষায় কত নম্বর পেতে চাই, আমাদের গোল কি, সেটাকে ভিজুয়ালাইজ করব, এই প্রসেসে করতে পারি। দেন যদি আরও 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 ডিটেলসে, আরও বিশদে এই সব বিষয়গুলো নিয়ে আরও অনেক টপিক আছে, সমস্ত কিছু নিয়ে তুমি একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট হতে চাও, আমার পরবর্তী মাস্টার ক্লাস চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে যোগ দাও। আপনারা যদি বাবা মা হন অবশ্যই যোগ দিন সেই স্টুডেন্ট মাস্টার ক্লাসে, কারণ এটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো জয়েন মাই নেক্সট মাস্টার ক্লাস, এখানে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, আপনারা জয়েন করুন, সেখান থেকে অনেক 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 নতুন কিছু শিখুন, নতুন কিছু জানুন। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ এই ভিডিও থেকে তোমরা কী কী শিখলে, কী কী জানলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। বাবা মা হিসেবে আপনাদের কি দায়িত্ব, তাহলে আজকে থেকে এটা আপনারা অ্যাপ্লাই করবেন কিনা নিচে আমাকে কমেন্ট করে জানান। আপনারা আপনাদের গোলগুলোকে এভাবে ভিজুয়ালাইজ করতে পারেন ঠিক এই আলফা স্লিপের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে।